গুড মর্নিং এভরিবডি। সকালবেলা উঠে আজকে প্রচুর লেট করে উঠেছি, 8টার পর উঠেছি। আজকে যেহেতু স্যাটারডে ছুটি, অনেকদিন পর একটু রিল্যাক্সড, তো আজকে 8টার পর ঘুম থেকে উঠেছি। উঠে এই ফ্রেশ হয়েছি, পুজো টুজো হয়ে গেছে। মেয়ের ব্রেকফাস্ট, এই যেখানে ও ছাতু খাবে, ওর ছাতু রেডি হয়ে গেছে। আমার চিয়া শিট খাওয়া হয়ে গেছে। মায়ের সাথে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে চিয়া শিটটা খেয়ে নিয়েছি। আর তার সাথে হচ্ছে তোমার এই যে আজকে আমার একটু লিকার চা করেছি। এই দেখো আজকে আমি একটু লিকার চা খাবো। আর আজকে সবচেয়ে বড় কথা, আজকে দেরি করে উঠেছি আর মেয়েও উঠে পড়েছে। আজকে এই যে ও উঠে পড়েছে, ওরও ব্রাশ ফ্রাশ সব হয়ে গেছে। সে গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং এভরিবডি। চলো আজকের দিনটা আবার একটা নতুনভাবে শুরু করি। আর আজকে প্রচুর কাজ, আজকে প্রচুর কাজ। আজকে ইচ্ছা আছে একটুখানি ফ্রিজগুলো পরিষ্কার করব। তার সাথে ইচ্ছা আছে হচ্ছে বাইরে দু একটা কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। কাজেই আজকে অনেক কাজ আছে, অনেক কিছু আছে। চলো আমার সাথে থেকো, দেখো কেমন লাগলো। দেখো একদম বিছানা পুরো ঝেড়ে বেডশিট ফেডশিট চেঞ্জ করে, পিলো কভার ফভার চেঞ্জ করে একদম ঝাঁকাঝাঁক। আমার মেয়ে আমাকে হেল্প করেছে, আমার মেয়ে আমাকে সবসময়তে এইসব কাজে হেল্প করে। আর এই এতক্ষণে নিয়ে এলাম চাটা, নিয়ে বসলাম সবে। আর মেয়ে খাচ্ছে ছাতু, সেই ছাতু এখনও চলছে, জাস্ট 4 ঢোক ছাতু ছিল। এখন খাবো একটু চাটা। সকালবেলাটা যেহেতু আমি আর মিস্টার দাস মোটামুটি একসঙ্গে চাটা খাই, তো দুজনের জন্যই দুধ চা করি, কারণ ও দুধ চাটা খেতেই প্রেফার করে বেশি। আর আজকে ও নেই, ও সকালবেলা বেরিয়ে গেছে, অনেকটাই সকালে বেরিয়ে গেছে, প্রায় 7টা পৌনে 7টা করে বেরিয়ে গেছে। তো সেই জন্য নিজের একার জন্য দুধ চাটা সকালবেলাটা করে খেতে ভালো লাগে না, সেই জন্য একার জন্য বলে লিকার চাই করলাম। চা বিস্কিটটা খাই, খেয়ে তারপর এটাকে পড়তে বসাবো। দেখো বেজে গেছে অলরেডি 9টা 10। হ্যাঁ মানে এখনও পর্যন্ত একটা মুখে গাল নিয়ে বসে আছে, একটা জাস্ট ঢোক গিলবে। তাড়াতাড়ি নাও, সকাল থেকে উঠেই খেলাধুলো শুরু হয়ে গেছে। প্রচুর হলিডে হোমওয়ার্ক আছে, সেগুলো করাতে হবে, কাজ আছে অনেক। থাকে আমার পুরো কাছাকাছির দিন। দেখো এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন জামা কাপড় কাছাকাছি হচ্ছে। আমার ফ্রিজটা দেখো, এই এত বড় ফ্রিজটা আমার প্রচণ্ড নোংরা হয়েছে, চারদিক খাবার দাবার হ্যান ত্যান সব ভর্তি। আমার আজকে ফার্স্ট কাজ হচ্ছে সারাদিনের যে ফ্রিজটা পরিষ্কার করা। ওদিকে দিয়েছি ওয়াশিং মেশিনের জিনিসপত্র, আর এখানটা এই আইসক্রিমটা আছে আর এখানে এই মাছ ফাছগুলো আমি সব ফাঁকা করেই রেখেছি। চিকেন ছিল, ফিশ ছিল, সব ফাঁকা করেই রেখেছি। আর এখানে এইগুলোকে একটু পরিষ্কার করব, করে একদম আজকে ঝাঁচাকচাক করে দেবো একদম ফ্রিজটাকে। কার কার সাথে এরকম হয় দেখো, এই তারটাতে বেসিক্যালি আমার বাটার চিজ চকলেটস মেল এইসব থাকে। আমি এগুলো সব খালি করেছি, চিজ ফিজগুলো সব বার করেছি এখানে। হঠাৎ দেখলাম এই র্যাপারটা, এই এত বড় চকলেটের একটুও চকলেট নেই, দেখো ভেতরটা পুরো ফাঁকা। চকলেট খেয়ে র্যাপারটা এখানে সুন্দর করে রাখা আছে। মানে কার এসব ঘটে, এসব কাদের বাড়িতে এরকম ঘটে আমাকে একটু কমেন্ট করে জানিও, যে এরকম চকলেট খেয়ে এই এত বড় চকলেটের র্যাপারটা এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়ার কী কারণ। এটা মেয়ের বাবা বা মেয়ে, এদেরই কাজ। ফ্রিজ দেখো একদম চকচকে পুরো পরিষ্কার করে দিয়েছি, গুছিয়ে টুছিয়ে দিয়েছি, যা টুকটাক উল্টোপাল্টা জিনিসপত্র ছিল সব ফেলে দিয়েছি। একদম এখানে সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে। এখানটা একদম সব পরিষ্কার করে দিয়েছে, একদম ধুয়ে টুয়ে একদম একদম পুরো ক্লিন চকচক করছে, একদম পুরো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। একদম এখানে সব ভেজিটেবিল বাস্কেট, এখানে যে সমস্ত সব ছিল ম্যাগি চকোস ফকোস সেগুলো সব রেখেছি। এখানে গুছিয়ে গ্লুকন্ডি হ্যান ত্যান যা ছিল এগুলো সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। ফ্রিজ একদম চকচকা হয়ে গেছে। সোনামা এখানে খেলছে, ও এতক্ষণ ধরে হলিডে হোমওয়ার্কের বেশ কিছুটা করে ফেললো, ম্যাথস অ্যান্ড ইংলিশ। তারপর এখানে এই যে খেলছে, ওটা হচ্ছে ওর খেলু বিছানা, এখানেই ও খেলাধুলো করে। ও আচ্ছা, অনেকবার বলা হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার দেখাই আমি কি করছি। ও ওখানে রান্নাবাটি খেলছে আর আমি এখানে, এই যে আমার এখানে তরকারি বসে গেছে, এখানে ভাত বসে গেছে। আজকে স্যাটারডে নিরামিষ। মেয়ে বললো যে আমি গন্ধরাজ লেবু দিয়ে জল দিয়ে ভাত দিয়ে খাবো, কাজে ও খাবে একটুখানি জল ভাত, আর আলু সিদ্ধ করে দেবো ওকে। আর মেয়ের বাবা খাবে হচ্ছে চপের ঝাল তরকারি এইসব। আর আমি কালকে রুমালি রুটি আছে দুটো, রুটি আর একটু আলুর তরকারি করবো, আলুর তরকারিটা খাবো। এখন বাজে হচ্ছে 1টা 5। স্নান টান সব হয়ে গেছে, প্রচুর কাজ করলাম, গোটা রান্নাঘরটা পরিষ্কার করলাম, দুটো ডাব কাটলাম, নারকেল ছাড়ালাম, এসব করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়ে গেছে। মেয়েকে এখনও ভাতই দিতে পারিনি, জল আর ভাত খাবে, তাও সেই জল ভাত ভিজে
এখনও ভাত দিতে পারিনি, এখন ভাজছি একটুখানি বেগুনি ভাজবো। বেগুনি ভেজে নিয়ে ওকে ভাতটা দেবো। এই যে বেগুনি ভাজছি, এখানে তেল বসিয়ে দিয়েছি, বেগুন কাটা হয়ে গেছে। আমি চলো, আমার লাঞ্চ কমপ্লিট, ম্যাডামেরও আজকে লাঞ্চ কমপ্লিট। ম্যাডাম জল ভাত আর ফ্যান ভাত তাড়াতাড়ি খেয়ে নেয়, সো আজকে ওরও লাঞ্চ কমপ্লিট। আর বাবা এখন খাচ্ছে, আর খেয়ে দিয়ে উঠে ম্যাডাম ব্লগ করছেন ম্যাডামের ফোন আর ম্যাডামের স্ট্যান্ড নিয়ে, তাই তো? এবার চলো গিয়ে একটুখানি দুপুরবেলা একটু ঘুমাবো। গরমটা শুধু দেখে নাও, মানে এসি ছাড়া ডাইনিংয়ে এসে বসে আছি, ঘামছি দেখো লিটারালি। ওর বাবার খাওয়া হয়ে গেলে আমি এগুলো পরিষ্কার করে গিয়ে একটুখানি শোবো। নাও ইটস মাই রেস্টিং টাইম। তারপর বিকেলে উঠে দেখছি কী করা যায়। এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে, মেয়ে চকোস খাবে, দুধটা গরম হলে তারপরে চকোস করবো ওর। কার কার এরকম আমার মতো কাজু বিস্কিট খেতে ভালো লাগে গো, আমাকে বলো তো। আমার এখন কাজু বিস্কিট খেতে খুব ভালো লাগে, বেশ ভালো খেতে, এবং চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর ওই যে অ্যাজ ইউজুয়াল আমার পেছনে ঘুরছে। একটু পরে ওর একটা ফ্রেন্ডের মা আসবে, রোজই আসে, কাছাকাছি থাকে, মাঝে মাঝেই আসে, আমরা গল্প করি, ভালো বন্ধুত্ব আমাদের। ও আসবে বলে একটু চাটা করে রাখি। আর আজকে একটুখানি খাবো হচ্ছে মুড়ি আর সাদা আলুর তরকারি, আর সেই জন্য চাঁচর দিয়ে মাখিয়ে, আমতেল দিয়ে মাখিয়ে খাবো। আর সেই জন্য আমি চাটা করে রাখছি, যাতে একটু গল্প করতে পারি। কেমন আছো? আমাদের একার বাড়িতে কত কাজ থাকে না, কারণ সবটাই নিজেদের, যা করতে হয় সেটা সবটাই নিজেদেরকে করতে হয়। মনে হয় ছোট সংসার, ছোট ফ্যামিলি, বাট কাজ কিন্তু দেখো তুমি ইকুয়ালি সবার জন্য সমানভাবেই করতে হয়। একটা ফ্যামিলিতে হয়তো 5টা মেম্বার, তোমাকে হয়তো 5 কাপ চাল রান্না করতে হচ্ছে, আর একটা ফ্যামিলিতে হয়তো 2টো মেম্বার, সেখানে তাকে 2 কাপ চাল রান্না করতে হচ্ছে। বাট ইকুয়াল ইজ দুজনকেই কিন্তু রান্নাটা করতে হচ্ছে। তো অনেকেই ভাবে যে ও ছোটো সংসার, কী আর কাজ, কিন্তু বিশ্বাস করো কাজটা সবার নিজের। আমি ঘরদোর পরিষ্কার রাখবো কি না, আমি রান্নাটা 2টো রান্না করব কি 10টা রান্না করব, সেটা হ্যাঁ, এগুলো নিজের ওপরেই ডিপেন্ড করে। এই যে বসে আছে চকোস, ওকে এখন চকোস খাওয়াবো। ওর হোমওয়ার্কটা পেন্ডিং পড়ে আছে, সেটা ওর থেকে বেশি আমার টেনশন। থেকে যায় এই কাজগুলো, আমাদের কাজগুলো চলতে থাকে। এনিওয়েজ, আজকে মন খারাপের কথা বলবো না, কারণ মনটা খারাপ করলো কারণ দেখো হঠাৎ এই জানলা দিয়ে সূর্যটাকে দেখে হঠাৎ মনে হলো কিছুদিন আগে আমি আমার একজন কাছের মানুষকে হারিয়েছি, কোথাও হয়তো আছে। হঠাৎ এরকম সূর্যটার দিকে তাকিয়ে মনে হলো আমি একটু এরকম ভাবুকে, এরকম পাগল, হোয়াট এভার। তো হোয়াট এভার ইউ ক্যান সে, আমি এরকম। এসে গেছে তো শালির ফ্রেন্ড এসছে, দুজনে মিলে উদ্ধুতি চলছে, আর আমরা এখানে তুমি কেন বললে আমার ফ্রেন্ড? না বলো, তুমি বলো, ইন্ট্রোডিউস করো, কি নাম তোমার ফ্রেন্ডের? ফ্রেন্ডের এলফিনের নাম পড়ি তোমার বুকে লাগবে, ওটা আছে। এইসব জুতোবাজি হয় দুজনে, তাই তো? ওরে বাবা রে, ছাড়ি। হ্যালো চলো। উঠেছে কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, তোষালি হলো বিয়ে। অনেক দিন পর আজকে আকাশটা এরকম মেঘলা করেছে, কি ভাল লাগছে। একটু বৃষ্টি হলে বাবা শান্তি, সব কিছু বাঁচে, পৃথিবী বাঁচে। তলায় গেছিলাম রাম ঠাকুর দেখতে। চলো আমি তোমাদেরকেও দেখাই, রাম দর্শন করো, হাওড়া রামতলায় রাম সীতার মন্দির। কি বিভৎস গরম, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। গেছিলাম একটু রামতলায় রাম মন্দির ঘুরতে, ওর ফ্রেন্ডের মায়ের সাথে। আমরা মোটামুটি স্যাটারডে মাঝে মাঝেই যাই একটুখানি রাম মন্দির ঘুরতে বা রামতলা একটু এদিক ওদিক ঘুরতে। ঘুরে ঠুরে জাস্ট এলাম, এখন বাজে 8:35। চেঞ্জ করব, রুটি হয়নি, মেয়ের আর আমার। রুটি করব, তরকারি করব, না তরকারি করা আছে, সকালে একটু আলুর তরকারি আছে, তারপর আসছি।
এই যে ইনি এখানে শুয়ে পড়েছেন, ডিনার হয়ে গেছে সবার আজকে। এখন বাজে রাত 11টা। ছোট্ট কামড়াচ্ছ কেন? আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার এখান থেকে আমরা কালকে সকাল থেকে শুরু করবো। টাটা, গুড নাইট। গুড নাইট।